আমার ভাইকে গুম করে খুন করা হয়েছিল। আমার বাবাকে 2013 সালে ডিসেম্বরের 2 তারিখে গুম করা হয়। 13 বছর হয়ে গেছে। যখন এই ছবিটা ধরে দাঁড়াতাম তখন আমি অনেক ছোট ছিলাম। কত করে ভালোবাসি শুধু আমরা ছাড়া। আমার বাবাকে 2013 সালে ডিসেম্বরের 2 তারিখে গুম করা হয়। 13 বছর হয়ে গেছে আমি আমার বাবার কোনো খোঁজ খবর কোনো কিছু পাইনি। যখন এই ছবিটা ধরে দাঁড়াতাম তখন আমি অনেক ছোট ছিলাম। আজকে আমরা অনেক বড় হয়ে গেছি, আমরা সবাই একসাথে এইভাবে দাঁড়িয়ে আর কতদিন বক্তব্য দিব? আমরা তো এখন এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন হই নাই। সবাই সবার মতো করে ভালো আছে শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। 5 আগস্টের পরে কতগুলো দিন চলে গেল, আমরা একটা খোঁজও পাইনি। গুম কমিশন বলে ধরে নিল ওরা মৃত। কেন? দল করা তো অপরাধ না। একটা দলের জন্য কেন এভাবে ওরা বলবে? আমার বাবা তো কোনো অপরাধ করেনি, শুধু একটা দল করছে। এটার জন্য কেন এভাবে গুম করে রাখছিল? এখন কেন ওরা বলতেছে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, ওদের কোনো খোঁজ আর দেওয়া হবে না? গুম কমিশন কেন এই ফাইল বন্ধ করলো? আমরা আমাদের বাবাদের খোঁজ চাই, আমরা বিচার চাই না, আমরা খোঁজ চাই। আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরতে চাই, বাবার সাথে উৎসব করতে চাই। প্রতিটা উৎসবে আমাদের বাবাদের আমরা আমাদের বাবাদের মিস করি। আমরা কি আমাদের বাবাদের সাথে কি একটা উৎসব পালন করতে পারবো না? এই বাংলাদেশে, এই স্বাধীন দেশে আমরা তো এখন তো আমরা তো আর সন্তান হারাইয়া সম্পদ হারাইয়া আমরা নিঃস্ব হয়ে গেছি। 24শে আগস্টের পর মনে করছিল যে সন্তান হদিশ পাবো। তারপরে সরকারকে আমরা উপদেশকে বললাম যে আমাদের জন্য গুম কমিশনের গুম কমিশন আমাদেরকে বললো যে যারা নিয়ে যায় সরকার যাদেরকে নিয়ে যায় তাদেরকে ফিরে দেয় না। এটা তো কোনো কথা না। কি হয়েছিল সেটা তো আপনার আমাদেরকে বলা উচিত ছিল। আমরা তো সেইটুকু আশা করছিলাম আপনাদের কাছ থেকে, আপনি তো তাও বলেন। সেটুকু আপনাদের বলা, আমরা তো আপনারা 12 বছরের বেশি আমাদের পাশে ছিলেন। আমাদের বিশ্বাস ছিল যে অন্তত সত্যটুকু আমরা আপনাদের মুখ থেকে জানবো। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। আমার ভাইকে গুম করে খুন করা হয়েছিল। আমার ভাইয়ের অপরাধ ছিল সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করত, সে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করত। আমরা মায়ের ডাকের ঘুম পরিবার যারা আছি, ঘুম খুন পরিবার, আমরা শুধু ঘুম খুন পরিবার না, আমরা নির্যাতিত পরিবার। আমাদের ভাইদেরকে শুধু ঘুম কিংবা খুন করেই ক্ষান্ত থাকেনি, আমাদের পরিবারদের উপর বিভিন্নভাবে মামলা, মিথ্যা মামলা এবং হামলা করা হয়েছে।